তো টপিকের নাম হচ্ছে পারচেজ সাইকেল। তো পারচেজ সাইকেল কি, কোম্পানি যখন কোনো কোম্পানিকে কোনো প্রোডাক্ট কেনার জন্য অর্ডার প্লেস করে, যে অর্ডার প্লেস করা হয় তার যে স্টেপ বাই স্টেপ রেকর্ডের প্রসেস, সেটা হচ্ছে পারচেজ সাইকেল। তো পারচেজ সাইকেলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে পারচেজ অর্ডার, মানে কোম্পানি অন্য কোম্পানির কাছে অন্য কোম্পানিকে জিনিস কেনার জন্য একটা অর্ডার প্লেস করছে। সেই অর্ডার প্লেসটা হবে, তার রেকর্ড হবে পারচেজ অর্ডারে। যে পারচেজ অর্ডার রেকর্ড করার জন্য আমরা যাব ট্যালি প্রাইমে। ট্যালি প্রাইমে কী করে রেকর্ড করা হয়? ফার্স্টে আমরা গড থেকে যাব ভাউচারে। ভাউচার থেকে আমরা অন করে নেব F10 প্রেস করে। যে পারচেজ অর্ডার, এইটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তো এটা পারচেজ অর্ডার পারচেজ অর্ডারের উপরে যদি ইনঅ্যাক্টিভ থাকে আমরা শো ইনঅ্যাক্টিভ করব। শো ইনঅ্যাক্টিভ থেকে আমরা যাব পারচেজ অর্ডারে, সেখানে গিয়ে এন্টার করলে আমরা চলে আসবে পারচেজ অর্ডার অপশানটা অ্যাক্টিভ হবে। এখানে এসে আমরা ক্রিয়েট করে নেব, বা আমার এখানে ক্রিয়েট করা আছে আগে থেকে XYZ প্রাইভেট লিমিটেড। যদি XYZ প্রাইভেট লিমিটেড ক্রিয়েট না করা থাকে তো আমরা অল্ট সি করে আমরা ক্রিয়েট করে নেব XYZ প্রাইভেট লিমিটেড আন্ডার সান্ড্রি ক্রেডিটার। তো এটা আমরা সেভ করব। এখানে এসে আমরা করব অর্ডার G/001। তো এখানে আমরা ক্রিয়েট করে নেব পারচেস অ্যাকাউন্ট আন্ডার পারচেস অ্যাকাউন্ট। এখানে টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল থাকবে, সেভ। তো এখানে আগে থেকে আমার দুটো আইটেম ক্রিয়েট ছিল, একটা হচ্ছে কিবোর্ড, সেখানে আমরা গোডাউনের জায়গাটা আপাতত অর্ডার দেওয়ার সময় এনি রাখবো। কোয়ান্টিটি দেবো, ধরো 100 পিস কিনতে চাই 100 পিস, রেট দেবো 350 টাকা। তারপরে আমরা কি ধরো নেব মাউসের জন্য গোডাউন এনি রাখবো, কোয়ান্টিটি দেবো 100 পিস, রেট দেবো 120 টাকা। সেভ করলাম। ন্যারেশন দেবো বিং, অর্ডার সেন্ট। ঠিক আমরা অর্ডার অর্ডার প্লেস করলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে রিসিপ্ট নোট। তো রিসিপ্ট নোটটা কি? রিসিপ্ট নোট হচ্ছে যখন আমরা যেইগুলো আমি অর্ডার দিলাম সেইগুলো যখন আমি অর্ডারগুলো রিসিভ করব তার এন্টার হবে রিসিপ্ট নোটে। তো গড থেকে আসবো ভাউচার থেকে আমি প্রেস করব F10। F10 প্রেস করে আমরা করব কি, শো ইনঅ্যাক্টিভ থেকে আমি চুজ করব যে রিসিপ্ট নোট, এই অপশানটা একটা অ্যাক্টিভ করে নেব। এখানে রেফারেন্স নাম্বার হিসেবে বসবে চালান নাম্বারটা, যেই চালান নাম্বারের মাধ্যমে আমরা অর্ডারটা রিসিভ করব। এখানে পার্টি অ্যাকাউন্ট চুজ করব XYZ প্রাইভেট লিমিটেড। এখানে অর্ডার নাম্বারটা চুজ করে নেব ORD001। সেভ করলাম, এটাও সেভ করলাম। চুজ করো পারচেজ অ্যাকাউন্ট, দেখো অটোমেটিক এখানে চলে এসেছে যেটা আমি দিয়েছিলাম। এখন অর্ডার রিসিভ করার সময় আমি গোডাউনটা চুজ করে নেব যে মেদিনীপুর গোডাউন। 4 নম্বর সেম এখানে চুজ করে নেব মেদিনীপুর গোডাউন। দিয়ে আমি এখানে ন্যারেশন দেব বিং গুডস রিসিপ্ট। তারপরে আমাদের নেক্সট কাজ কি, ধরো আমাদের কি হচ্ছে, ধরো ওরাও রিসিপ্ট করলাম। রিসিপ্ট করার পরে আমি দেখতে পেলাম আমার কিছু প্রোডাক্টে খারাপ আছে বা কিছু প্রোডাক্ট ডিফেক্টিভ আছে। তো এখনও আমার ইনভয়েস রেকর্ড হয়নি। তো ইনভয়েস রেকর্ড করার জন্য আমি কি করব, যে এখনও ইনভয়েস রেকর্ড হয়নি, ইনভয়েস রেকর্ড না হওয়া পর্যন্ত যদি আমি প্রোডাক্ট রিটার্ন করি তখন আমাদের এন্টার করতে হবে ভাউচারে গিয়ে রিজেকশন আউটওয়ার্ড হবে। F10 প্রেস করে আমি অন করে নেব সো ইনঅ্যাক্টিভ থেকে রিজেকশন আউটওয়ার্ড। যেহেতু আমরা রিজেকশন করব, রিজেকশন আউটওয়ার্ড XYZ প্রাইভেট লিমিটেড নেম অফ দ্য আইটেম। ধরো আমার কিবোর্ডে খারাপ আছে, ধরো আমি কিবোর্ড যখন এখানে যতক্ষণ আমি ইনভয়েস পাবো না ততক্ষণ আমার চালানের এগেনস্টে রিজেকশন আউটওয়ার্ড করতে হবে। তো এখানে আমরা চুজ করব মেদিনীপুর গোডাউন। ধরো আমার 10 পিস কিবোর্ড খারাপ আছে, তো চুজ করে নেব কোয়ান্টিটিতে 10 পিস, দিয়ে আমরা সেভ করে দেবো। এখন আমরা যখন আমি
স্টক সামারিতে গিয়ে চেক করবো, দেখো কিবোর্ডটা 90 পিস হয়ে গেছে। তো 90 পিস হয়ে গেল। এরপরে আমার ধরো XYZ প্রাইভেট লিমিটেড আমার কাছে একটা বিল পাঠালো, ইনভয়েস। সেই ইনভয়েসটা রেকর্ড আমরা কিসে করব? সেটার ইনভয়েস করবো পারচেসে, পারচেস ভাউচারে। পারচেস ভাউচারের জন্য আমার প্রেস করবো F9 প্রেস করে আমার এখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, এই সাপ্লায়ার ইনভয়েস নাম্বার আমরা দেবো, যে ইনভয়েস নাম পাবো তার এগেনস্টে। তো আমরা এখানে ইনভয়েস নাম্বার দেবো INV/00001। তো পার্টি অ্যাকাউন্ট নেম চুজ করবো XYZ প্রাইভেট লিমিটেড। এখানে রিসিভড নোট নাম্বারটা চুজ করবো, চালান নাম্বারটা সেভ করব, এটাও সেভ করব, দিয়ে অ্যাকাউন্ট চুজ করবো পারচেস অ্যাকাউন্ট। দেখো অটোমেটিক এখানে চলে এসছে কিবোর্ড মিদনাপুর গোডাউনে 90 পিস, মাউস মিদনাপুর গোডাউনে 100 পিস। এখানে নিউ রেফারেন্স INV/001, এখানে নাম্বার দেবো ন্যারেশন নাম্বার বিং ইনভয়েস রিসিপ্ট, সেভ করব। তো আমরা ইনভয়েস এখন রেকর্ড করা হয়ে গেল। ধরো ইনভয়েস রেকর্ডের পরে আমি দেখতে পেলাম আরও আমার 10 পিস মাউস এখনও ডিফেক্ট আছে। তো ইনভয়েস রেকর্ডের পরে যদি আমার রিজেকশন আউটওয়ার্ড হয়, ইনভয়েস রেকর্ডের পরে যখন আমার রিজেকশন আউটওয়ার্ড হবে, তখন আমাকে মনে রাখতে হবে অবশ্যই ডেবিট নোট সেন্ড করতে হবে। তো রিজেকশন আউটওয়ার্ড করার জন্য আমি সেম আগের প্রসেসে যাব, ভাউচার থেকে প্রেস করব কন্ট্রোল F5। কন্ট্রোল F5 প্রেস করার সঙ্গে সঙ্গে রিজেকশন আউটওয়ার্ড অন হয়ে যাবে। এখানে আমি চুজ করবো XYZ প্রাইভেট লিমিটেড, এখানে নাম দেবো সাপ্লাই ইনভয়েস নাম্বার, অটোমেটিক এলো। এখানে নাম দেবো যেটা আমি রিজেকশন করব, মাউস রিজেকশন করব, মাউস চুজ করব। এখানে ট্র্যাকিং নাম্বারটা আমি করব নিউ নাম্বার করে আমি নাম দেবো যে ডেবিট নোট নাম্বারটা, তাই যেহেতু দেবো তাহলে DN/001 এন্টার করব। মানে অর্ডার নম্বর থাকবে নট অ্যাপ্লিকেবল, মিদনাপুর গোডাউন। কোয়ান্টিটি আমি কত পিস মাউস রিজেক্ট করব, ধরো আমি 10 পিস মাউস রিজেক্ট করছি, এই 10 পিস চুজ করব, এখানে এন্ড অফ লিস্ট করব। এখানে গিয়ে ন্যারেশন দেবো বিং গুডস রিটার্নড, সেভ করলাম, রিজেকশন আউট হয়ে গেল। তো রিজেকশন আউট হওয়ার পরে আমি কি বলেছিলাম যে আমাকে ডেবিট নোট এইটা সেন্ড করতে হবে, যেহেতু আমার ইনভয়েস রেকর্ড হয়ে গেছে। কেবলমাত্র ইনভয়েস রেকর্ডের পরে, মানে পারচেস ভাউচারে এন্ট্রির পরে আমি যদি রিজেকশন আউট করি, আমাকে তখনই ডেবিট নোটটা সেন্ড করতে হবে। তো ডেবিট নোট সেন্ড করার জন্য আমি কি করব, গড থেকে আসবো ভাউচারে এসে প্রেস করব F10 প্রেস করে আমি এখানে দেখতে পাচ্ছি ডেবিট নোট। এই ডেবিট নোটটা আমাদের এখানে যেহেতু অ্যাক্টিভ আছে, তাই অ্যাক্টিভ করার দরকার নেই। তো এই অল্ট F5 মেরে আসতে পারি, বা এখানে ডেবিট নোটে ডাইরেক্ট ক্লিক করতে পারি। তো ডেবিট নোট ওপেন হলো। এখানে ডেবিট নোটে এসে আমরা পার্টি অ্যাকাউন্ট নেম চুজ করবো XYZ প্রাইভেট লিমিটেড। এখানে আমাদের ট্র্যাকিং নাম্বারটা এই হবে আমরা যেটা দিয়েছিলাম DN/001, সেভ করলাম। এখানে এসে XYZ প্রাইভেট লিমিটেড, তো এটাকেও সেভ করলাম। লেজার অ্যাকাউন্ট হবে পারচেস অ্যাকাউন্ট, এখানে হবে মাউস, দেখো মাউস ডেবিট নম্বর, এগেনস্টে চলে আসে 10 পিস। এখানে করে আমার এগেনস্ট রেফারেন্স সেই ইনভয়েস ছিল, সেই ইনভয়েসের এগেনস্টে আমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। তাই ইনভয়েসের এগেনস্টে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, তাই এগেনস্ট রেফারেন্স আমি ইনভয়েস নাম্বারটা চুজ করে নিলাম। তো এখানে করব বিং ডেবিট নোট সেন্ট, সেভ। আমার সবগুলো প্রসেস কমপ্লিট হয়ে গেল। আমি পারচেস অর্ডার করলাম, তারপরে রিসিভড নোটের যা আসলো রিসিভ করলাম, তারপরে আমি ইনভয়েস রেকর্ড করলাম, তারপরে রিজেকশন আউটওয়ার্ড করলাম, তারপরে যেটা রিজেকশন করার পরে যেটা আমি তাকে ডেবিট নোট সেন্ড করলাম। এরপরে আমাদের কাজ কি হচ্ছে, পার্টিকে পেমেন্ট করা। তো পেমেন্ট করার জন্য আমি প্রেস করব নর্মাল F5 প্রেস করে আমি এসে চুজ করব যাকে পেমেন্ট করব XYZ প্রাইভেট লিমিটেড। XYZ প্রাইভেট লিমিটেডে এখানে দেখো দেখাচ্ছে যে ক্রেডিট ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স 42,300। তো এখানে দেবো 42,300, এন্টার। এগেনস্ট রেফারেন্স হবে INV/001, যে ইনভয়েসটা এসেছিলো তার এগেনস্টে আমি পেমেন্ট করছি 42,300। ধরো আমি ক্যাশ থেকে পেমেন্ট করছি,
যেহেতু আমার ক্যাশে টাকা নেই, তাহলে ক্যাশে আবার থেকে আমার টাকা দেওয়া নেই, তাই আমি এখানে শো হচ্ছে নেগেটিভ ব্যালেন্স। যাই হোক, নেগেটিভ ব্যালেন্স আমি করে এখানে আমি লিখব যে বিং ডিউ ক্লিয়ার্ড, সেভ। কমপ্লিট হলো আমাদের টোটাল পারচেস